মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। এই মোচাটা বোন আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিল। এটার দাম 15 টাকা নিয়েছিল। তবে এখানে যে সবজিওয়ালাগুলো আসে বাড়ির পাশে, তারা সবজির দামটা একটু বেশিই নেয়। আর এমনিতেও বড় বাজারে টাইম করে গেলে বেশ লাভই হয়, সবজি কেনা যায় কম দামে অনেক রকমের, কিন্তু সেটার সুযোগ হয়ে ওঠে না। বোন কলেজ যাওয়া আসার পথে যেটুকু সুযোগ পায় তখন আর কি নিয়ে আসে, আর আমি আর বোন বাজারে গেলে তখন সুযোগ সুবিধা বুঝে বাজার থেকে সবজি কিনতে পারি। সকাল সকাল জল খাবার খাওয়ার কাজটা একদম কমপ্লিট করে নিয়েছি। আর মা এখন চিংড়ি মাছ কাটতে বসেছে। সকালে জল খাবার বলতে খেয়েছিলাম ছাতু, যেটা সব থেকে তাড়াতাড়ি খাওয়া হয় আর পেটও ভরা থাকে। তো আজকের মোচাটা আমিই কাটবো, কারণ মা চিংড়ি মাছ কেটে উঠতে উঠতে অনেকটা টাইম লাগবে। তো সেই টাইমের মধ্যে আমি ততক্ষণ মোচাটা কেটে নেব, তা না হলে মা দুটো একসাথে যদি করে অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতে রান্না পুজো চলে এসছে আর অল্প দিন হাতে সময়, তাই এখনও ঘরের কাজ কিন্তু সবটা শেষ হয়নি, পরিষ্কার করার কাজটা আর কি। আজকেও অনেক কাজ রয়েছে, সেগুলো করব। কিছু কিছু খাবার বাঙালিরা খেতে অনেক ভালোবাসে, আবার অনেকে কিন্তু কিছু কিছু খাবার ভালোবাসে খেতে যেগুলো শরীরের জন্য অনেক ভালো হয়। যেমন এই মোচা খেতে কিন্তু অনেকেই আমরা খুব ভালোবাসি, আবার মোচা খাওয়াটাও অনেক ভালো, সেটা সবাই জানে। যেমন মোচা খেলে হার্টের সমস্যা হয় না, ক্যান্সার হয় না, তারপরে মোচাতে থাকে অনেক পুষ্টি, আয়রন, যেটা আমাদের শরীরের জন্য অনেক অনেক ভালো। মোচাটাকে একদম কুচি কুচি করে কাটার চেষ্টা করেছি, আর আলুটাকে কেটেছি একটা মোচার জন্য আর একটা মাছের ঝোলের জন্য, ব্যাস দুটো আলু কেটেছি। আর আজকের হাতের যে অবস্থা হয়েছে কি বলবো তোমাদের, মা আমাকে ওই জন্য মোচা কাটতে দেয় না, যে হাতটা খারাপ হয়ে যাবে। তাতে আমার কোনো প্রবলেম নেই, ওই এইটুকুনি মোচা কেটেছি, হাত একটুখানি পরেই ঠিক হয়ে যাবে, তার জন্য মোচা কাটবো না কেন বলো? আমি তো আগে কাটতেই পারতাম না, এখন শিখে গেছি, ভালো লাগে। এখন আমি তো পুরো মোচাটাই কাটলাম বসে বসে, একদম কঠিন নয়, শুধু হাতে একটু দাগ হয়ে যায়, ওটা আবার পরের দিন ঠিক হয়ে যায়। মা চিংড়ি মাছগুলো কেটে নিয়েছে ওইদিকে, আমি একটু নুন আর হলুদ দিয়ে মোচাটা বসিয়ে দিলাম। আর এই যে ইলিশ মাছ, এটা আজকে রান্না করা হচ্ছে। আগের দিন নেওয়া হয়েছিল, ভেবেছিলাম এটা হচ্ছে যে রান্না পুজোর সময় করা হবে, কিন্তু না, এটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, সেই জন্য আর কি মাছটা মা আজকে রান্না করছে। ওই দাগাগুলো দেখছো, ওগুলো মা ভাজবে। আর এই মাছের তেল, ইলিশ মাছের তেল ভাজার কথা আর কি বলবো, এটা তো খেতে দারুণ লাগে। আর যে কাকু আমাদের মাছ দেয়, সে কাকু আবারও একটু আজকের ইলিশ মাছ দিয়ে গেছে, সেটা রান্না পুজোর জন্য মা রেখে দিয়েছে, কারণ রান্না পুজোর সময় ইলিশ মাছের দাম অনেক বেশি হবে, তখন কেনাটা অসম্ভব। আমি সব কেটে কুটে কমপ্লিট করে দিয়েছি, মা এখন বসে বসে শুধু রান্না করবে। আর সব থেকে বড় কাজ হলো, এবারে এখনও ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, 2 মাস হচ্ছে। এটা রান্না পুজোর আগে আগে পরিষ্কার করব ভেবেছিলাম বলেই 2 মাস ফেলে রেখেছিলাম, সেই জন্য আজকে পরিষ্কার করব এগুলো। তবে ফ্রিজে খুব একটা বেশি জিনিস জমায়নি, লাস্টবারের মতন যেদিন ফ্রিজ পরিষ্কার করেছিলাম সেই কবে একটু ডাল বেটে রেখেছিলাম ফ্রিজে, সেটা রয়েই গেছে, টাইমের জন্য আর বের করে মাখাও হয়নি, আসলে সময় পাইনি, তারপরে ভুলে গেছি। আর হাতের দাগগুলো দেখেছিলে মোচার, অনেকটা উঠে গেছে, কাল পর্যন্ত আর থাকবেই না। মোচাটা সেদ্ধ হয়ে গেছে বলে আমি ঠিকঠাক করে নামিয়ে দিয়ে এলাম মাকে। ঘরে কলিংটা অনেক দিন ধরেই নেই, শেষ হয়ে গেছে, সেটা কেনাও হচ্ছে না। আজকের জল দিয়েই আমি ফ্রিজটা আবারও পরিষ্কার করব, সেদিন টেবিলটাও জল দিয়েই পরিষ্কার করেছিলাম, মুছে মুছে ভালোই পরিষ্কার হয়েছিল। আর এই যে এখন আমি একটা শুকনো গামছা দিয়ে আবারও মুছে নিচ্ছি। প্রথমে ওই একটা ন্যাকড়াতে জলে ডুবিয়ে দিয়ে ভালো করে মুছেছিলাম, যে এক্সট্রা নোংরাগুলো থাকে সেগুলো সব উঠেছে, তারপর শুকনো গামছা দিয়ে মোছাতে সব নোংরাগুলো একদম দূর হয়ে গেছে, একদম পরিষ্কার, কেউ দেখে বুঝতেই পারবে না যেটা জল দিয়ে পরিষ্কার করা হয়েছে না কলিং দিয়ে। যাই হোক, আমার তো পুরো কমপ্লিট আজকের মতন ফ্রিজ গোছানো আর মোছা। আর এই দেখো, এই যে মাছ রয়েছে, ওটা রান্না পুজোর জন্য, ইলিশ মাছটা একেবারে সেই রান্না পুজোর সময় বের করা হবে। আমাদের যখন মোচা রান্না করা হয় তখন নিরামিষ দিন দেখেই করা হয়, মানে শনিবার দিনে একটু ছোলা দিয়ে করে মা, বেশ ভালো লাগে। আর আমিষ হলে তখন একটু চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করা হয়, তবে নারকেল দিয়ে মোচাটা খেতে বেশ ভালো লাগে, ওটা আমাদের বাড়িতে কমই হয়। মায়ের তো হাই প্রেশার রয়েছে, তাই নারকেল দিয়ে খেলে একটু প্রবলেম। তবে বাঙালরা যেভাবে নারকেল দিয়ে মোচা রান্না করে সেটা খেতে দারুণ লাগে। বাঙালদের এক একটা রান্নার টেস্ট কিন্তু দারুণ সুন্দর। আর এমনি তো আমরা তো সবসময় অত তেল মশলা খাওয়া খেতে পারি না, বাঙালদের
আমাদের বেশি রান্নাবান্না কিন্তু তেল মশলা দিয়ে, তাই জন্যই হয়তো রান্নাবান্নাগুলো এত টেস্টি হয়। আজকের সকাল থেকে ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা, তারপরে দেখছি একটুখানি পরেই হাওয়া দিয়ে দিয়ে বৃষ্টি নেমে গেছে। ভাগ্যিস আজকের দিনটা এমন, সারা ঘরের তো কাজ রয়েছে, আর এই কাজ করতে করতে খুব গরম লাগে। আর আমার একটা সমস্যা, আমি ভীষণ ঘেমে যাই আর খুব কষ্ট হয় তখন কাজগুলো করতে। আজকে কিছু মনেই হচ্ছে না, ওয়েদারটা ভীষণ ভালো। আজকের সব ঘরে ঝুল ঝাড়ার পালা। মা বলে রান্না পুজোর আগে ঘরে এমন করে ঝুল ঝাড়তে হয় যাতে ঘরের কোনো কোনায় এক ফোঁটাও ঝুল না লেগে থাকে, আর যদি কোথাও ঝুল থাকে সেখানে নাকি সাপ থাকে, সেই জন্য খুব সাবধানে এই কাজবাজগুলো করতে হয় ঘরের, খুব পরিষ্কার করে। আর এমনিতেও এই ঘটিতে রান্না পুজো ভীষণ কঠিন, যদি একটু এদিক ওদিক হয় সেটা একদম ভালো হয় না। তোমাদের যাদের রান্না পুজো আছে তোমরা এই ব্যাপারটা জানবে। তো অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে আমার স্নান করতে, তখন তো প্রায় 3টে বাজছিল, আমি স্নান করতে গেছিলাম। ওয়েদার ভীষণ খারাপ বাইরে, জামা কাপড় স্নান করে মা ঘরেই মেলে দিয়েছে, তাই আমিও এখন ঘরে মেলে দেব। আমার একটাই সমস্যা, জামা কাপড়ের জল ঠিক করে চিপতে পারি না, সেই আমি মেলে দেওয়ার পরে অনেক জল পড়তে থাকে। আজকে আমি চেষ্টা করেছি ভালো করে চিপে চিপে জল বের করার, ভালো করে চিপেই আমি কিন্তু জামা কাপড় মেলেছি, হয়তো আজকে জল পড়বে না। তো এবারে খাওয়া দাওয়া করবো। আজকে খেতে খেতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, আর হজমের সমস্যাও হয়েছিল, যেহেতু ইলিশ মাছ, নদীর মাছ হজম হতে ভীষণ প্রবলেম হয়। মোচা দিয়ে হয়েছিল চিংড়ি মাছ, এই ইলিশ মাছ ভাজা, আর ওই ইলিশ মাছের মাথা নিয়েছি, ঝিঙে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি হয়েছিল। ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা হলে আর কিছুই লাগে না খেতে, আমি তো ওইগুলো দিয়েই আজকের ভাত খেয়েছিলাম, কোনো তরকারি খাইনি, লাস্টে একটু মোচা খেয়েছিলাম। খেতে বসে আমি একদমই জল খাই না, কোনো দিনই খাই না, জল তেষ্টাও পায় না, জানি না কেন। খাওয়া দাওয়ার পরে তারপরেই আমি জল খাই। আমার চুল ভীষণ পরিমাণে ভেজা, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যানের হাওয়াতেই আমি চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। ভিজে চুল নিয়ে একদমই ঘুমাতে নেই, তাহলে কিন্তু চুলে ছত্রাকের জন্ম নেয়, চুলে নানান রকমের সমস্যার সৃষ্টি হয়, চুল পড়া থেকে শুরু করে চুল ড্যামেজ, আরও কত কিছু হয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা, সন্ধ্যে দেওয়া কমপ্লিট করলাম, আর এসে এই ঘরে দেখছি লাইটটা একদম জ্বলছে না, গ্যাস ফুরিয়ে গেছে ওই লাইটের, তাই একদম অন্ধকার, দেখতে পাচ্ছ কি অবস্থা। জানি না এই লাইট কবে চেঞ্জ করতে পারবো। মা সকালবেলা এই কৌটোগুলোকে সব ঘষে মেজে পরিষ্কার করেছে, ওই যে রান্না পুজো কোনো রকম কিছু নোংরা থাকবে না, সব একদম খুঁটিনাটি পরিষ্কার করা হবে, এমনকি রুটি রাখার হটপটটাও মা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। আমি এখন শুধু এই সব কিছুর ভিতরে যদি জল টল থেকে থাকে তাই আর কি, সব সুন্দর করে মুছলাম, মুছে এবার সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। যতই ভাবি প্লাস্টিকের বোতলগুলোতে আর জল ভরবো না, এইবার ফেলে দেবো, এইবার ফেলে দেবো, কালকে ফেলে দেবো, পরশু ফেলে দেবো করে করে আমি কিছুতেই ফেলতে পারছি না। এতদিন ব্যবহার করেছি বলে একদম মায়ায় পড়ে গেছি, কিছুতেই ফেলা যাচ্ছে না, জানি না কবে ফেলতে পারবো, তবে ফেলতে তো হবেই। ওতে বেশি দিন জল খাওয়া একদম আমাদের শরীরের জন্য ভালো না। সন্ধ্যে থেকেই যা মেঘ ডাকছে, ভেবেইছিলাম এক্ষুনি আসবে। অনেক দিন ধরে কাসন্দি রয়েছে ফ্রিজে, তাই ভাবলাম কিছু একটু খাওয়া যাক, এমনিতেই খিদে পায়নি, তবে এই যে এখন কাজবাজ করতে বসবে একটুখানি পরে ঠিক খিদে পেয়ে যাবে, তাই আমি ভাবলাম একটুখানি কাসন্দি নিয়ে একটু মুড়ির সাথে দিয়ে খাবো। কাসন্দি তো অনেক রকম কিছু দিয়ে খাওয়া যায়, তবে আমরা খাই না বলেই সেই কাসন্দিটা না রয়ে গেছে ফ্রিজে। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, 2 মুঠো মুড়ি নিয়েছি, ব্যাস, তারপরেই কাসুন্দি দিয়ে খাচ্ছিলাম। এত ঝাল লেগেছিল লঙ্কাটা খেতে খেতে, কি বলবো, ঝালের জ্বালায় তো আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। আর এই কাঁচা লঙ্কার ঝাল খেলে না কিছুতেই সঙ্গে সঙ্গে একদম ঝাল কমে না, সারা মুখটা জ্বলতে থাকে। তো একটু ঠাকুরের প্রসাদ ছিল দুপুরে, তো ওটাই আমি খেয়ে আমার ঝালটা কমিয়েছিলাম, আপেল আর নেশপাতি ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও।